এই দেশকে রক্ষা করতে হলে পরে অবশ্যই আপনার ছেলে আপনার বোনকে বাঁচাতে হলে, অবশ্যই আমার বোনকে আমার মাকে বাঁচাতে হলে, যেহেতু আমরা রাজাকারে দেশের, সরকার বলছে, সরকার চিহ্নিত করছে এই দেশের মানুষ সবাই রাজাকার। তাই আপনারা সবাই আজকে এই সকাল থেকে শুরু করে এই দেশকে বাঁচাতে হলে, এই আগাছা মুক্ত করতে হলে, এই সরকারকে সরাতে হলে নিশ্চয়ই আপনারা এই দেশের মানুষ, যদি আপনারা দেশ একবার স্বাধীন করে এই আগাছা মুক্ত করে দেশকে রক্ষা করেছেন, এই মুহূর্তে থেকে আবারও এই দেশকে স্বাধীন করতে হলে, এই দেশকে রক্ষা করতে হলে আবারও আরেকটা বার এই দেশ স্বাধীন করতে হবে। হাসি কাশি দাও বঠিলিয়ে সবাই মাঠে নামতে হবে, না হলে এই দেশ থেকে আপনাদের কোনো জায়গা থাকবে না। এ দেশের সরকার বলছে সবাইকে রাজাকার, গুলি করে পাখির মতো মেরে দিচ্ছে সত্য কথা বলতে গিয়ে। আর সেই দেশে কিভাবে আপনারা আশালেন যে আমরা এই দেশে স্বাধীন কথা বলে বেঁচে থাকবো স্বাধীন বাংলাদেশে? আজকে সবাইকে রাজাকার বানাইছে, এই কারণেই এই দেশ থেকে আপনাদের বয়কট করা হবে। তাই স্কুল কলেজ মাদ্রাসা যে যেখানে আছেন, যে যেখানেই থেকে আপনারা কথা শুনছেন, সবাই আজকে হাসি কাশি বটি দাও নিয়ে আবারও সেই দেশ একবার যেরকমভাবে স্বাধীন করছেন, এইভাবেই আবারও এই দেশ স্বাধীন করতে হবে। তাই আপনারা সবাই মাঠে নামুন। আপনার ভাইকে গুলি করছে, আপনার ছেলেকে গুলি করছে, এ দেশের মানুষকে সবাইকে এক হয়ে সবাই মাঠে নামতে হবে, এই সরকারকে বয়কট করতে হবে, না হলে এই দেশের মানুষ বাঁচবে না। তার ভাষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তাই যার যার কাছে যে যে জিনিস আছে হাসি কাশি বঠিলিয়ে আপনারা অবশ্যই এই দেশকে বাঁচানোর জন্য চলে আসুন, এই দেশ রক্ষা করুন। আপনাদের ছেলেকে সওয়ালকে বাঁচান, আপনার বোনকে বাঁচান, আপনার মাকে বাঁচান। যেহেতু যুদ্ধ একবার করে রাজাকার নাম হয়ে গেছে, সরকার রাজাকারের তালিকায় নাম দিয়ে ফেলছে, আপনাদের আবারও এই দেশ স্বাধীন করতে হবে। তাই বিশেষভাবে অনুরোধ করছি, এ দেশকে রক্ষা করতে হলে অবশ্যই আপনারা মাঠে নেমে আসবেন, আর এটা শেয়ার করে সমস্ত সব জায়গায় আপনারা জানাইয়া দিবেন। আসসালামু আলাইকুম।